হয়েছে। তো ফাজি কার্তেশিয়ান প্রোডাক্ট তো পারো। এ ক্রস বি হচ্ছে মিনিমাম এ আর বি এর মধ্যে। তো এ হচ্ছে এগুলো লিখবা কি পরে লাগবে? এরকম। এটা ভুলে গেছি কিন্তু, দেখা লাগবে। এগুলো মোটামুটি এগুলো লাগবে না, এমনি বলতেছি। এ লিখবা কলাম বরাবর, রো বরাবর, আর বি লিখবা কলাম বরাবর। এখন কলামে কি আছে? এক্স, তাহলে এক্স এর ভ্যালুর সাথে, সরি রোতে কি আছে? এক্স। এক্স এর ভ্যালুর সাথে কলামে কি কি আছে? ওয়াই। ওয়াই এর দুইটা ভ্যালু কম্পেয়ার করবা, মিনিমামটা নিবা। তো 0 আর 0.2 আর 0.5 এর মিনিমাম 0.2, 0.2 লিখলা, 0.2 আর 0.6 এর মিনিমাম 0.2, 0.2 লিখলা। আবার এইটার ক্ষেত্রে x2 আর এই দুইটার মধ্যে মিনিমাম 0.7, 0.5 এর মিনিমাম 0.5, 0.7, 0.6 এর মিনিমাম 0.6, থেকে যাবে 0.4 আর এই দুইটা। তাহলে দুইটাই 0.4ই হবে, তাই 0.4 এভাবে হবে। তো এরপরে হচ্ছে ম্যাক্স মিন কম্পোজিশন। এইটা দেখ, সেমই। প্রথমে হচ্ছে নিতে হবে ম্যাক্স মিন কম্পোজিশনের ক্ষেত্রে। প্রথমে দুইটা ভ্যালু গুলোর হচ্ছে মিন নিতে হবে, তারপরে ওই দুইটার আবার ম্যাক্স। যাই হোক, এগুলো তুমি পারবা। তো এগুলো পড়ছি না, এগুলো আশা করি পারবো। হ্যাঁ, তো এই অঙ্কটাতে আমার একটু কনফিউশন আছে, ফাজি ইনফারেন্সের এই অঙ্কটা। এখানে এইচ এর মধ্যে আছে তিনটা, আর এস এর মধ্যে আছে তিনটা। তাহলে এই দুইটার মধ্যে যখন আমি ক্রস করতেছি, আমি শুধু এইচ আর এস কেন নিচ্ছি না, আমি এইখানে সবগুলো কেন নিচ্ছি? এটা কি তুমি জানো? সবগুলো কেন নিচ্ছে এটা জানি না, আমি সবগুলো নিয়ে কারণ সলভ করা ছিল তো পরীক্ষার আগে, অত টাইম পাইনি যে কেন নিচ্ছে। দেখছিলাম বোঝা যাচ্ছে, এই জন্য আর ভাবিনি বেশি। বোঝা যাচ্ছে এই জন্য ভাবনি কি? এটা দেখে তো আমি কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা তুমি পরে দেখিও, এটা পরে পরে। তো যাই হোক, এখন হচ্ছে ডিফাজিফিকেশন আমাদের পড়তে হবে। তো ডিফাজিফিকেশন বিষয়টা হচ্ছে যে ফাজি সেট থেকে ক্রিস্প সেটে আসা, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডিফাজিফিকেশন। তো এখানে লেখছে, দিস কনভার্সন অফ এ ফাজি সেট টু সিঙ্গেল ক্রিস্প সেট ভ্যালু ইজ কল্ড ডিফাজিফিকেশন এন্ড ইট ইজ রিভার্স প্রসেস অফ ফাজিফিকেশন। তো ডিফাজিফিকেশনের বিভিন্ন রকম তোমার মেথড আছে। একটা হচ্ছে সেন্ট্রয়েড মেথড, আর একটা হচ্ছে সেন্টার অফ সাম, আর একটা হচ্ছে মিন অফ ম্যাক্সিমা। এগুলো তো কঠিন। এইখানে হচ্ছে সেন্ট্রয়েড মেথড, এখানে ফর্মুলা আছে। তারপরে সেন্টার অফ সাম এর একটা ফর্মুলা আছে, মিন অফ ম্যাক্সিমা এটার একটা ফর্মুলা আছে। যাই হোক, আমরা হচ্ছে দেখি যে অঙ্কটা কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে? তো এইখানে তোমার তিনটা এক্সাম্পল দেওয়া আছে। যে এক্সাম্পল, এখানে তিনটা হচ্ছে তোমার ফাজি সেট দেওয়া আছে, A1, A2, A3। আর এগুলোর হচ্ছে তোমার এই মেম্বারশিপ ভ্যালু কেমন হবে সেইটা হচ্ছে গ্রাফ আকারে দেওয়া আছে। তো এটা একটা সেট। এইখানে হচ্ছে এক্স ভ্যালু আছে, আর এইখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে সেই ভ্যালু গুলার মেম্বারশিপ ভ্যালু কত আছে সেটা দেওয়া আছে। তো এইখানে এইরকম তিনটা গ্রাফ আছে। এখন তো তুমি এই তিনটা গ্রাফকে অ্যাগ্রিগেট করে নতুন একটা গ্রাফ বানাতে পারবা, ঠিক আছে? গ্রাফটা এই যে এরকম হবে। দেখো, প্রথমে এখান থেকে এই গ্রাফ শুরু হয়েছে, এখানে এই পর্যন্ত আসছে। এসে দেখো, মানে এই তিনটা গ্রাফ মিলায়ে, এই গ্রাফ আর এই গ্রাফ মিলায়ে এটা তুমি বানাতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? করলাম। কারণ দেখো, এটা 2.25, এটা 2.25 এর একটু উপর থেকে থাকবে। তো দেখো, এটা অলমোস্ট 2.3 থেকে, মানে এটা দেখে বোঝা যাচ্ছে এটা থ্রিতে আছে, লেখাই আছে থ্রি, জিরো বুঝছি, পয়েন্ট রিফাতেটা থ্রিতে বুঝছি, আছে। তাহলে এগ্রিগেট করে দেখো, করছে এটা। 0.3 থেকে আসে। এরপরে এই যে এইখানে এসে তোমার থ্রির তিনের একটু পরে, এটা থ্রির এর বা পরে ওঠা থ্রি শুরু করে। আর চারের এখান থেকে এটা উপরে ওঠা শুরু করছে, ঠিক আছে? তো এখানে যার কারণে এইটুকু নিচে, এখান থেকে আবার এটা উপরে উঠছে, যার কারণে এটা। যাই পাঁচ হোক, ছয় থেকে উঠে থেকে পাঁচ আর ছয়ের মাঝখানে তুলছে। হ্যাঁ। তো তোমার সেন্ট্রয়েড মেথডের ক্ষেত্রে এই গ্রাফটা তোমার লাগবে।
ঠিক আছে। তো বলছে যে সেন্ট্রয়েড মেথড টু কম্পিউট এক্স স্টার দ্য সেন্ট্রয়েড দ্য ভিউ এক্সট্রা মানে এটা হচ্ছে ক্রিজ উইথ। ভ্যালু, এক্সট্রা ক্রিজ ভ্যালু। এইখানে এক্স স্টার মানে হচ্ছে প্রিন্স ভ্যালু, হ্যাঁ। তো ওটা আমরা বের করব। তো এটার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এই সেটটাকে এরকম বিভিন্ন চতুর্ভুজ আর ত্রিভুজ আর চতুর্ভুজে ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো এইটুকু একটা রিজিয়ন, এইটুকু একটা রিজিয়ন, এইটুকু একটা রিজিয়ন, এইটুকু একটা এটা রিজিয়ন, ক্ষেত্রফল বের করা এইটুকু লাগবে একটা হচ্ছে রিজিয়ন, যে। এইটুকু একটা রিজিয়ন, এইটুকু, 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 এই প্রত্যেকটা হচ্ছে এক একটা রিজিয়ন এন্ড প্রত্যেকটা নাম্বার দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো আচ্ছা। এরপরে তোমার, হ্যাঁ, তো এইখানে এক্স বার জিনিসটা কি? এক্স বার হচ্ছে, দেখো এইখানে কি আছে, এখানে এরিয়া সেগমেন্টের নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বার আছে, প্রত্যেকটার এরিয়া আছে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। চতুর্ভুজের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এই দুইটা ফর্মুলা ইউজ করে তোমার এই এরিয়া বের করতে হবে। এখন এরিয়ার সেন্ট্রয়েড বের করতে হবে। এক্স বার হচ্ছে সেন্ট্রয়েড, ঠিক আছে। তোমার সেন্ট্রয়েড মেথড, তো সেন্ট্রয়েড বের করতে হবে। তো সেন্ট্রয়েড কিভাবে বের করবা? সেন্ট্রয়েড বের করার ক্ষেত্রে তোমার চতুর্ভুজের ক্ষেত্রে খুবই সহজ। চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এক্স আর ওয়াই, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা, এর শুরু আর শেষ এর মাঝামাঝিতেই থাকবে তোমার সেন্ট্রয়েড, বুঝতে পারছো? ভাগ করলে যেরকম হবে ছয় দুই দিয়ে। নাম্বারের ক্ষেত্রে চিন্তা করো, 5 আর 6, 5 আর 6 এর 5.5 হবে। মাঝখানে কি 5.5। তাহলে দেখো 6 নম্বরে 5.5 থাকার কথা। 5.75 দিয়ে রাখছে। তারা 5.75 কেন দিয়ে রাখছে? এটা হচ্ছে এরা গ্রাফটাই মনে হয় ভালো করে বানাতে পারেনি। এটা 5 আর 6-এর মধ্যে হয়তো হবে না, যাই হোক। এখানে ইয়াই হবে, 5.5ই হওয়ার কথা। 6-এর ক্ষেত্রে 5.75 দিয়ে রাখছে এখানে অনলাইনে। আচ্ছা, এই বইয়ে হচ্ছে ভুল দিয়ে ভরা, বুঝছো? এরকম আচ্ছা। এটা যদি দেখো, এটা আছে হচ্ছে 3.6 আর এটা হচ্ছে 1। তাহলে 1 আর 3.6 এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 2.6, এটার অর্ধেক হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট থ্রি দুয়ে দিচ্ছে 2.3 দিচ্ছে সেন্ট্রয়েড। ও আচ্ছা, ঠিকই আছে। 1.3। আর হচ্ছে তোমার এই পাশে তো এক আছে, সেজন্য 2.3 ও দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে এখান থেকে শুরু করে 1.3 ডিস্টেন্স দূরে থাকবে। হুম। তাহলে এটার সেন্ট্রয়েড বের করার নিয়ম হচ্ছে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, বুঝছো? বিয়োগ হুম। করে 2 দিয়ে ভাগ না। আমার তো এই কোঅর্ডিনেটটা লাগবে, মাঝখানের কোঅর্ডিনেট লাগবে, ঠিক আছে। হুম। তো এই মাঝখানের কোঅর্ডিনেট আমি কি পাবো? এই শেষের পয়েন্ট আর শুরু পয়েন্ট যোগ করে 2 দিয়ে ভাগ, হুম। এটা মিলতেছে না হলো। তাহলে দেখো 6 আর 7-এর মাঝখানের কোঅর্ডিনেট 6.5 হওয়ার কথা, এই 6.5ই আছে, দেখছো 8-এর ক্ষেত্রে। কিন্তু এই জিনিসটা এইখানে, এই 5 আর 6-এর মাঝখানের রিজিয়ন এরা হচ্ছে এখানে ঠিকভাবে মনে হয় আঁকাতে পারেনি, বুঝতে পারছো? এই জন্য এটা হচ্ছে হচ্ছে না। কারণ হুম। দেখো, এই যে এই রিজিয়নটা কিন্তু 5, এই যে দেখো এখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু 5 আর 6-এর মাঝখানে আসলে নাই। ইয়া, তোমার এই রিজিয়নটুকু আর এইটুকু না, তো পাশের থেকে একটু এইটুকু এই কিন্তু, পাশে। হ্যাঁ। এটা কিন্তু আসলে 5-এর থেকে একটু এই পাশে। এই যে হুম। এটা হচ্ছে 5.5-এর, 5.5 এইটা জায়গাটা দেখছো, হুম। এখানে আঁকাতে ওরা ভুল করছে, এই জন্য ওটা পাঁচ পাঁচ পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ পাঁচ আর এরকম ছয় হয়েছে। দেখি তো মেলে কিনা। 5.5 আর 6 দেখো তো মিলতে পারে। এই 5.5 আর 6 দুটো যোগ করবা কেন? ও আচ্ছা, ঠিক আছে। যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, 5.5 যোগ হ্যাঁ ঠিক আছে, তাহলে ছয় মিলতেছে। ভাগ পাঁচ দুই পয়েন্ট পঁচাত্তর আসতেছে। হ্যাঁ, তো এই যে এই জন্যই এটা হচ্ছে তোমার ইয়াতে আছে। পুরো আঁকাতে পারিনি। এই এই গ্রাফটা আঁকাতে ঠিক এত ভালোভাবে আঁকাতে পারেনি, যাই হোক। এটা গেল হচ্ছে তোমার ইয়ার সেন্ট্রয়েড বের করা। এটা গেল হচ্ছে তোমার চতুর্ভুজের সেন্ট্রয়েড বের করা। আর ত্রিভুজের সেন্ট্রয়েড হচ্ছে তোমার, ধরো এটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তো এই ত্রিভুজের যে ভূমি, এই ভূমির তোমার 3 ভাগ যদি করো, 3 ভাগের এই বাম পাশ থেকে 2 ভাগ জায়গা পরে যে এই পজিশনে সেন্ট্রয়েড থাকবে, বুঝতে পারছো? বুঝলা?
হ্যালো। এটা বুঝছি। তার মানে তুমি কিভাবে বের করবা? তার মানে বের করার নিয়ম হচ্ছে তুমি দেখবা যে এই পুরা পজিশনটা কত একক। যেরকম এখানে দেখো এই পুরাটা হচ্ছে 1 একক, তাই না? হুম। এই 1 কে 3 দ্বারা ভাগ দিবা, ভাগ দিয়ে যে ভ্যালুটা পাবা এই লাস্ট থেকে ওই ভ্যালুটা বাদ দিয়ে দিবা। ঠিক আছে? না ভাই, এটা তাহলেই বুঝি নাই। দেখো 1/3 দিয়ে গুণ করব? তুমি 1/3 দিয়ে গুণ। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেট কিভাবে করব এটা আমি মানে ফর্মুলা জানি না। মানে আমি নর্মালি বুঝি যে যেরকম দেখো এটা হচ্ছে 0 থেকে 1 না। হ্যালো। হ্যাঁ, 0 থেকে 1। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে এর প্রত্যেকটা টোটাল দৈর্ঘ্য কতখানি? এই এক। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1। আমার এইটা 3 ভাগের 2 ভাগ লাগবে, মানে 1 কে যদি আমি ভাগ করি তাহলে 0.33 করে আসে, ও তাই না? আচ্ছা, বুঝছি। তার মানে এইখান থেকে 0.33 বাদ দিলেই আমার এই পজিশনটা কত সেটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক হুম। একইভাবে অন্য একটা যদি দেখি যে 5 আর 6, এটাও 0.33 করে হবে। 6 থেকে যদি 0.33 বাদ দেই তাহলে কত হবে? 5 পয়েন্ট 6, 7। তোমার 6, 7 বাট এটা একটা এরকম ফাইভ আসার পয়েন্ট কথা। ফাইভ ছিল, 5.5 থেকে 6। ও, 5.5 থেকে 6, তাহলে মানে তো পয়েন্ট এটা ফাইভ 1 একক নাই। তাহলে তাও 0.5-এর ভাগ তিন তিন ভাগ যদি আমি করি তাহলে কত হবে? যেটাই হোক, সেটা বাদ দিতে হবে একটু পয়েন্ট ফাইভ দেখো তো। থেকে। সেটা বাদ দেবো 6 থেকে, লাস্ট পয়েন্ট থেকে। 0.5/6 করলে হয় তোমার 5.83 জিরো আসতেছে। পয়েন্ট এক জিরো মিলতেছে। পয়েন্ট ওয়ান সেভেন হুম। 0.17। এটা বাদ দিই যদি আমি 6 থেকে, তাহলে 5.83। দেখো 5.83 আসছে, বুঝতে পারছো? হুম, বুঝে গেছি। তাহলে এগুলো করে তুমি এই এক্স বার ভ্যালুটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তো এক্স বার ভ্যালু বের করলে তোমার কাজ হবে হচ্ছে এই এরিয়া আর এক্স বার এই দুইটাকে গুণ করে ফেলা। মন করে ঠিক আছে? ফেললাম। এই দুইটাকে গুণ করলে তুমি এ এক্স বার কলামটা পাবা। এখন তোমার সেন্ট্রয়েড মেথডের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এ এক্স বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স বার। এই পুরা রোটাকে যোগ করে এখানে লিখবা, স্প্রেডশিট দিয়ে ইজিলি করে ফেলতে পারবা। এখান থেকে এটা লিখবা, লিখে তোমার আলটিমেট ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছো? ওকে। বড় প্রসেস, এখন একটু টাইম লাগবে তোমার করতে। যে, হ্যাঁ, এটা একটু টাইম লাগবে, বাট এগুলো এরকম মনে হয় বের করা আসবে না, বুঝছো? তোমার হুম। যে জিনিসটা আসবে ওটা তুমি পারবা। ঠিক আছে? মানে এটা হচ্ছে পরে একটা ম্যাথে ডিফাজিফিকেশন ফাজিফিকেশন এই জিনিসগুলো লাগবে, বুঝছো? সেন্টার অফ সাম মেথড এটা কি করে? একই জিনিস, টেবিলটা বের করা লাগে। কোনটা? এরপর একটা সেন্টার অফ সামে কি করা লাগে? হ্যাঁ, এবার দেখো সেন্টার। তো সেন্টার অফ সামের ক্ষেত্রে জিনিসটা খুবই সহজ। এইখানে তোমার কি করতে হবে? 3টা গ্রাফ দেওয়া আছে না? সেন্টার অফ সামের ক্ষেত্রে তোমার অ্যাগ্রিগেশন করতে হবে না, ঠিক আছে? হুম। সেন্টার অফ সামের ক্ষেত্রে তোমার অ্যাগ্রিগেশন করার দরকার নাই। তুমি 3টা গ্রাফকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করবা, এটা আর এটা। ঠিক আছে? তো ফার্স্টে তুমি কি করবা? প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে তুমি তার ক্ষেত্রফল বের করবা এবং সেন্টার পয়েন্ট দিয়ে গুণ করবা। গুণ করে করে যোগ করবা। ঠিক আছে? ক্ষেত্রফল বের করবা, সেন্টার পয়েন্ট বের করবা, যোগ করবা। দেখো এই প্রত্যেকটা গ্রাফই ইন্ডিভিজুয়াল গ্রাফ এক একটা করে কিন্তু ট্রাপিজিয়াম। হুম। ঠিক আছে? দেখো দুইটা সমান্তরাল বাহু আছে, তাই না? এগুলো প্রত্যেকটা এক একটা করে ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? হুম। তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো এটাই করছে, বুঝতে পারছো? যেরকম দেখো এটা যদি আমরা ভাই, দেখি, এটা তুমি কিভাবে এটা লেখো? হচ্ছে হুম। হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে এইখানে আছে 5, আর এইখানে আছে কত, 1 থেকে 4 মনে হয়, 4। 3। এইটুকু হচ্ছে 3। তাহলে হাফ ইন্টু 3, আর সরি 5×3 = 8, আর উচ্চতা হচ্ছে 0.3, এটাই হয়তো থাকবে। দেখো এই যে হাফ
উচ্চতা 0.3, সমান্তরাল বাহু দেওয়ার ফল, এটা হচ্ছে এর ক্ষেত্রফল, ঠিক আছে। আর এর সাথে হচ্ছে সেন্ট্রয়েড পয়েন্টটা গুণ করতে হবে। তাহলে দেখো আমাদের কই থেকে কত পর্যন্ত ছিল, সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত ছিল। এর সেন্ট্রাল পয়েন্ট হবে হচ্ছে কত, টু 0 থেকে পয়েন্ট ফাইভ 5 না? ভাগ 2। হ্যাঁ, এই যে 2.5, বুঝতে পারছো? হুম। এভাবে করছে। তা পরেরটাও ঠিক একইভাবে ট্রাপিজয়েডের ক্ষেত্রফল বের করছে আর সেন্টার পয়েন্ট দ্বারা ভাগ করছে, গুণ করছে। দেখো সেকেন্ডটার সেন্টার পয়েন্ট এখানে 3 থেকে 7 এর অর্ধেক 5, ঠিক আছে, 5। এর পরেরটার না সেন্টার না, পয়েন্ট 3 থেকে কত 7-এর হবে? অর্ধেক 5 ছয় হবে কেন? দশমিক ও আচ্ছা। 3, 4, 5, 6, 7, 7 এটার আর 3 10, মাঝখানের মানে পয়েন্টটা পয়েন্ট 5, 5ই হ্যাঁ ঠিক হচ্ছে। আছে। হুম। 7 আর 3 10 ভাগ 2, 5ই তো। আর এটা হচ্ছে 8 5 13 ভাগ 2। হ্যাঁ, 8 5 13 ভাগ 2, 6.5। তাহলে দেখো এই যে 6.5, ঠিক আছে। হুম। এটা উপরে থাকবে আর নিচে হচ্ছে তুমি ইয়া দিয়ে ভাগ করবা, নিচে তুমি ক্ষেত্রফল দিয়ে শুধু ভাগ করবা, ঠিক আছে। আচ্ছা, উপরে হচ্ছে ওই যে সেন্ট্রয়েড সহ গুণ ছিল, সেই গুণটা আমরা বাদে ভাগ করব। সেন্ট্রয়েড সহ গুণ ছিল, হ্যাঁ, ওখানে গুণটা বাদ দিয়ে শুধু ভাগ করবা, ঠিক আছে। ওকে। তো এরপরে হচ্ছে তোমার মিন অফ ম্যাক্সিমা মেথড, এই মেথড দিয়ে করতে হবে। তো মিন অফ ম্যাক্সিমা মেথড এর এখানে আমি ভয়েস আছে বলতেছে, কিসের ভয়েস আছে তো, ঠিক মনে আছে। হয় আগে পড়ে রাখছো, ভয়েস নোট করে রাখছো। হ্যাঁ, সেটা বুঝছি। আহ এখানে লেখছে, since the aggregated fuzzy set shown in figure 7.2 is continuous set extra, the mean of maxima is computed as x star equals to 6.5। আচ্ছা, এটা বুঝছি। তুমি কি করবা, ওই তুমি হচ্ছে টেবিলটা দেখবা ওই যে গ্রাফটা এই বানাবো। অ্যাগ্রিগেটেড ফাজি ফাংশনটা বের করবা, করলাম, পরে বুঝতে পারছো? ম্যাক্সিমা দেখবো। করে দেখবা যে ম্যাক্সিমা কই কই আছে, ম্যাক্সিমা এখানে আছে। এরপরে তুমি দেখবা যে ম্যাক্সিমার জন্য ফাজি ভ্যালু কি কি, ঠিক আছে। হুম। ম্যাক্সিমার জন্য ফাজি ভ্যালু এইখান, এই গ্রাফটা ভালোভাবে বানানো নাই, বুঝছো? হুম। ম্যাক্সিমার জন্য এই গ্রাফের এই পয়েন্টটা হচ্ছে 6, বুঝছো, আর এই হুম। পয়েন্টটা হচ্ছে 7, হুম। ঠিক আছে। এই জন্য আমি এইভাবে দাগ দিয়ে রাখছি। হুম। তো এই ভ্যালু দুইটা 6 আর 7-এর মিন কত, 6.5, ঠিক আছে। আচ্ছা। এই জন্য মিন অফ ম্যাক্সিমাম মেথডে তোমার ফ্রিজ ভ্যালু আসবে 6.5, বুঝতে পারছো? বুঝছো? হুম। হুম, বুঝছি। ওকে। তো এগুলো আর এটা অ্যাপ্লাই 4 পয়েন্ট করে নয় আসলো তোমার, কেন এটাতে? কোনটা, এইটা? 4.9 আর আড়াই আসছে, 2.3 আসছে। এটা এগুলো কেন আসছে, মানে এগুলো কেন করছে এটা তো আমি জানি না। তো যাই হোক, এটা বাদ দাও। আচ্ছা বাট রিফাত, শোনো, তুমি কি 3 4 মিনিট একটা ব্রেক দিতে পারবা? আমি তো আসতেছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। 3 4 মিনিট দাও। ব্রেক। আচ্ছা দেখো।
হ্যালো রিফাত, আসছি ভাই। হ্যাঁ, ঠিক আছে। ডিফাজিফিকেশন বুঝে গেছি, তাহলে ওইটুকু করলে তো হবে মনে হয়, নাকি আর কিছু আছে? ওইটুকু পড়লেই হবে। হ্যাঁ ভাই, পরীক্ষা করছেন আরো ইজি ছিল সেমিস্টার এই সিরিজে বলছে। সেন্টার অফ সাম কি, এই তিনটা জাস্ট ব্যাখ্যা চাই। আচ্ছা, তো এখন দেখো 7.6.1, এটা হচ্ছে তোমার ফাজি কন্ট্রোলার। ফাজি কন্ট্রোলার জিনিসটা কি, যেটা হচ্ছে তোমার ফাজি লজিকের উপরে ডিপেন্ড করে কিছু ডিসিশন নিবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে গ্রেগ জিওর্স ফাজি ক্রুইজ কন্ট্রোলার। এখানে কি হয়, এখানে তোমার একটা ক্রুইজ কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারের হচ্ছে দুইটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? হুম। এ হচ্ছে দুইটা ইনপুট নিবে আর একটা আউটপুট দিবে। ইনপুট গুলো কি, স্পিড ডিফারেন্স আর অ্যাক্সেলারেশন, বুঝতে পারছো? হুম। তো আর এ হচ্ছে থ্রটল কন্ট্রোল আউটপুট দেয়। এখন এই জিনিসটা কি আমি জানি না, যাই হোক। তো এইখানে কিছু রুলস আছে, বুঝতে পারছো? এই কিছু রুলস ফাংশনের। আছে। হ্যাঁ, আমরা রুল বেসড ফাংশন দেখছি না, যে হ্যাঁ এইটা হ্যাঁ, হইলে এইটা। রাইট। ওই যে আমাদের এআই তে এআই দেখছিলাম। এ যে দেখছো ওই রকম সেম, ওই রকমই কিছু রুলস দেওয়া আছে। তো এখন এই রুলস গুলোর মধ্যে কিছু জিনিস আছে, যে এনএল মানে নেগেটিভ লার্জ, জেডি মানে জিরো, পিএল মানে পজিটিভ লার্জ, এনএম মানে নেগেটিভ মিডিয়াম, পিএম মানে পজিটিভ মিডিয়াম, এনএস মানে নেগেটিভ স্মল, পিএক্স মানে পজিটিভ স্মল। তো পরীক্ষায় তোমার এই 8টা রুলস দেওয়া থাকবে, ঠিক আছে? এখন দেখো, এইখানে তোমার তিনটা জিনিস আছে না, একটা হচ্ছে স্পিড অ্যাক্সেলারেশন, আর একটা স্পিড ডিফারেন্স, অ্যাক্সেলারেশন আর থ্রোটল কন্ট্রোল। এই তিনটার হচ্ছে তোমার ফাজি সেটের গ্রাফ দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা। এই তিনটা জিনিসের ফাজি সেটের এরকম গ্রাফ দেওয়া থাকবে। তো এখন তুমি ধরো একটা আহ, গাড়ি চালাচ্ছ, সাপোজ, এরকম চিন্তা করো। তো তুমি গাড়ির স্পিড আর অ্যাক্সেলারেশন জানো। এই স্পিড আর অ্যাক্সেলারেশন এগুলো কিন্তু একটা তুমি ভ্যালু হচ্ছে ক্রিস ভ্যালু, ঠিক আছে? হুম। তো ক্রিস ভ্যালু, এরপরে তুমি থ্রোটল কন্ট্রোল কি, এটা সম্ভবত কি হবে জানি না, বাট এটাও হচ্ছে একটা ক্রিস ভ্যালু আউটপুট দিতে হবে, ঠিক আছে, ক্রুজ হুম। কন্ট্রোলারকে কন্ট্রোল করতে হলে। কিন্তু দেখো, তোমার যে ডিসিশন যেগুলোর উপরে বেস বেস করে নিবা, এই সবগুলো দেওয়া আছে হচ্ছে ফাজিতে, ঠিক আছে? যেরকম এই তোমার যে এই রুল গুলোর যে প্রপার্টি, এই প্রপার্টি গুলোর ফাজি গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? তো হুম। তুমি হচ্ছে ধরো একটা সার্টেন পোর্শন অফ টাইমে তুমি গাড়ির স্পিড ডিফারেন্সের মেজার পাইছো 100 আর অ্যাক্সেলারেশন পাইছো 70। তো এই দুইটার উপরে ডিসিশন নিয়ে, মানে এই দুইটা তোমার হচ্ছে ক্রুজ কন্ট্রোলারের মধ্যে ইনপুট যাবে, ঠিক আছে? যে স্পিড ডিফারেন্স পাইছো 100 আর অ্যাক্সেলারেশন পাইছো 70। এটার উপরে ভিত্তি করে ও একটা আউটপুট দেবে থ্রোটল কন্ট্রোল। বাট এই যে ফাজি ক্রুজ কন্ট্রোলার, এ হচ্ছে ডিসিশনটা নিবে ফাজি লজিকের উপরে বেস করে। তার মানে তোমাকে এই 100 আর 70 এই দুইটা জিনিসকে আগে ফাজিফিকেশন করতে হবে, ঠিক আছে? ফাজিফিকেশন করার পরে তুমি একটা ফাজি ডিসিশনে আসতে পারবা। সে- মানে ফাজিফিকেশন করার পরে তুমি বুঝবা যে এইখান থেকে কোন রুলটা অ্যাপ্লাই হবে, কোন কন্ডিশনটা ম্যাচ করছে, ঠিক আছে? ঠিক আছে। তারপরে সেটা রেসপেক্টে তোমার কোন অ্যাকশনটা সিলেক্ট হবে, এটা তুমি বুঝতে পারবা, বুঝতে পারছো? এখন সেই অ্যাকশনটার আবার ডিফাজিফিকেশন করে ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালুটা, ক্রিস্প ভ্যালু বের করে তোমার আউটপুট দিতে হবে, বুঝতে পারছো? ওকে, ওটাই হচ্ছে তোমার থ্রোটল কন্ট্রোল ওকে, লাস্ট। হ্যাঁ, ওটাই হচ্ছে থ্রোটল কন্ট্রোল। তো এখন প্রথমে তোমাকে আগে আহ, যে জিনিসটা জানতে হবে, যে ফাজিফিকেশন কিভাবে করবা ইনপুটের, ঠিক আছে? তো আচ্ছা ইনপুটের ফাজিফিকেশন করার জন্য তোমার যে এই যে গ্রাফ গুলো আছে, এই গ্রাফের হেল্প নিতে হবে, বুঝতে পারছো? ভাই, তো এগুলো ক্লাসে এই কবে পড়ালো? গ্রাফের হেল্প করাইছে লাস্ট, ওই দিন তুমি ক্লাসে আসোনি। যাই ও, হোক, সমস্যা নাই, খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে। তো তোমার হচ্ছে কি করবা, যে এরকম গ্রাফ দেওয়া থাকবে, এই যে গ্রাফ দেওয়া আছে না, এই গ্রাফেরই সাপোজ একটা শেপ যদি এরকম হয়, এরকম যদি একটা শেপ হয় গ্রাফের, ঠিক আছে? এই গ্রাফের শেপ থেকে তুমি কিভাবে আহ, তোমার ওই মেম্বারশিপটা কিভাবে বের করবা একটা সার্টেন পোর্শন এক্স এ, ঠিক আছে? সার্টেন পোর্শন এক্স, যেরকম তুমি বললা যে আমার অ্যাক্সেলারেশন 70, তাহলে 70টা এই যে এই তোমার গ্রাফের এই পয়েন্টে দেখো, এইখানে মেম্বারশিপ কোথায় আছে, ডিগ্রি অফ মেম্বারশিপ, এটা হচ্ছে এই যে অ্যাক্সেলারেশনের
অ্যাক্সেলারেশনের 70, দেখো এক্সাক্ট 70 কিন্তু নাই, 70 এর মাঝখানে পড়বে, তাই না? এখন এই 70টা, এইটা এই গ্রাফেরও অংশ, এই গ্রাফেরও অংশ, তাই না? হুম। তাহলে এটার মেম্বারশিপ ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, ডিগ্রি অফ মেম্বারশিপ কত, এটা তোমাকে এই 70 পজিশনের ডিগ্রি অফ মেম্বারশিপ কত এটা তোমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য তোমাকে এই যে ফর্মুলা ইউজ করতে হবে। সাপোজ এটা একটা র্যান্ডম গ্রাফ, আর তুমি চাচ্ছ যে এই এক্স পজিশনের ডিগ্রি অফ মেম্বারশিপ কত এটা তুমি জানতে চাচ্ছ, ঠিক আছে? হুম। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এই গ্রাফের যে শুরু থেকে এক্স পর্যন্ত এই জিনিসটাকে বলতেছে ডেল্টা ওয়ান, আর এই আচ্ছা। এক্স এর পর থেকে শেষ পর্যন্ত এটুকুকে বলতেছি ডেল্টা টু। ডেল্টা ওয়ান ক্যালকুলেট করতে হবে, ডেল্টা টু ক্যালকুলেট করতে হবে। এরপরে ডেল্টা, আর দেখো এই যে গ্রাফের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাই না? হুম। তো এই ডেল্টা ওয়ান এর সাথে এর পাশের স্লোপ, স্লোপ ওয়ান গুণ করবা, একটা ভ্যালু পাবা। ডেল্টা টু এর সাথে ওর পাশের স্লোপ গুণ করবা, আর একটা ভ্যালু পাবা। আর ম্যাক্স আর একটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা মিনিমাম সেই ভ্যালুটাই তুমি নিবা। বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছি। সাধারণত কি হবে আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে, তুমি দেখবা যে যে এক্স যে বিন্দুতে ছেদ করছে এটা দেখলেই তো তুমি বুঝতে পারবে যে এই পাশের ভ্যালু ডেল্টা বেশি না এই পাশের ভ্যালু ডেল্টা বেশি, দেখেই বুঝতে পারবে না? হুম। তাহলে যে পাশের ডেল্টা ভ্যালু কম, জাস্ট ওই পাশের ডেল্টা ভ্যালু আর স্লোপ গুণ করলে যেটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে তোমার আসলে চলে আসলে তো মানে মিনিমাম ওটাই আসল হয়। ভ্যালু, আসল মিনিমাম ভ্যালুটা ওটাই। তো এত কিছু ক্যালকুলেট করার তোমার দরকার পড়বে না আলটিমেটলি, হুম। বুঝতে পারছো? তো দেখেই তুমি বুঝে যাবে। তো এটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার হয়ে গেল। তুমি এটা এই ফর্মুলা ইউজ করে তুমি আগে প্রথমে ফাজিফিকেশন করতে পারবা ইনপুটের। তো দেখো এখানে বলা আছে স্পিড ডিফারেন্স ধরে নিছে একটা সার্টেন পোর্শনে, তুমি দেখতে পাইছো যে স্পিড ডিফারেন্স প্রশ্নে বলা থাকবে যে স্পিড ডিফারেন্স যদি 100 হয় আর অ্যাক্সেলারেশন যদি 70 হয় হুম। তাহলে তোমার ইয়াটা কত হবে, তাহলে তোমার ওই যে হচ্ছে তোমার টোটাল টোটাল যেটা ছিল। কন্ট্রোল কত। হ্যাঁ, তো দেখো প্রথমে হচ্ছে 100-র জন্য তোমার এই যে এই জিনিসগুলো আছে না, এনএল, এনএম, হ্যাঁ, ডট, যে আটটা জিনিস দেওয়া ছিল। হ্যাঁ, এই 8টা জিনিসের তোমার হচ্ছে কোনটার ভ্যালু কত এটা তোমাকে আগে বের করতে হবে। আচ্ছা। তো তুমি চলে যাও যে এক্স সমান 100, আর তোমার গ্রাফ কোনটা, স্পিড ডিফারেন্স। স্পিড ডিফারেন্স গ্রাফে এক্স এর ভ্যালু, স্পিড ডিফারেন্স 100 কই আছে? স্পিড ডিফারেন্স 100 এই 95 আর 127 এর মাঝখানে থাকবে। হ্যাঁ। তাহলে এই পোর্শনে কোন কোন গ্রাফ আছে দেখো, এনএস আর জেডি। তার মানে এটার জন্য এনএস এর একটা মেম্বারশিপ ভ্যালু আসবে, জেডি এর একটা মেম্বারশিপ ভ্যালু আসবে, ডিগ্রি অফ মেম্বারশিপ আসবে, হুম। ঠিক আছে? বুঝতে পারছো? হুম। এনএস আর জেডি এর বাকিগুলো কি হবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? বাকিগুলোর মেম্বার কিন্তু 100 না, 100 শুধু এনএস আর জেডি এর মেম্বার। বুঝতে পারছো এটুকু? বুঝতে ক্লিয়ার পারছি। হয়েছে? তাহলে আমি হচ্ছে এই যে এনএস আর জেডিটাই নিব, এর মাঝখানে কোন একটা পজিশনে আছে 100। তাহলে এনএস এর জন্য যদি তুমি ফার্স্টে ক্যালকুলেট করতে চাও যে এনএস এর জন্য তোমার ডিগ্রি অফ মেম্বারশিপ কত হবে, তাহলে দেখো এইখানে ছেদ করছে, মানে তুমি বুঝতেই পারতেছো যে জাস্ট এইটুকু ভ্যালু হইলেই আমার হচ্ছে, হুম। আমার এইটুকু ভ্যালু ক্যালকুলেট করার দরকার নাই। আর দেখো এই স্লোপ আর এই স্লোপ সেম স্লোপ না, এই স্লোপ আর এই স্লোপ কিন্তু সেম, সেম ভ্যালুই হবে, খালি এইখানে নেগেটিভ, এই স্লোপটা পজিটিভ হওয়ার কথা, এই স্লোপটা নেগেটিভ। এরা কেন জানো, শুধু ইয়া ভ্যালুটাই নাই, মানে তোমার আহ কি বলে অ্যাবসোলুট ভ্যালুটা নিয়ে এরা শুধু কাজ করে, বুঝতে ও পারছো? আচ্ছা, বুঝতে পারছি। মানে স্লোপের অ্যাবসলিউট তো ভ্যালু তাহলে নেই। দেখো, হ্যাঁ স্লোপের অ্যাবসোলুট ভ্যালু নাই, তাহলে দেখো এই স্লোপের ভ্যালু কিভাবে বের করতে পারবা। তুমি জানো যে এই মেম্বারশিপের এই এনএস এই ভ্যালুটা হচ্ছে ওয়ান। দেখো এখানে লেখা আছে, গ্রাফে দেওয়া আছে যে এটা হচ্ছে ওয়ান, ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, ঠিক আছে? হুম। তাহলে এই পুরাটা হচ্ছে ওয়ান, আর এইটুকু, এইটুকু ভ্যালু হচ্ছে 32, তুমি ক্যালকুলেট করলে পেয়ে যাবে এটা হচ্ছে 95, এটা 63, বাদ দিলে পাবা 32। তাহলে আমার লাগবে স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, লম্ব ভাই ভূমি। তাহলে 1/32 হচ্ছে স্লোপ, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, তাহলে দেখো তুমি বুঝতেই পারতেছো যে এইটুকুই স্মল, তাহলে এইটুকুর ভ্যালু সাথে 1/32 গুণ করলেই তুমি এনএস এর ডিগ্রি অফ মেম্বারশিপ পেয়ে যাবা। এরা হচ্ছে প্রথমে এইটুকু বের করছে 37, তার সাথে স্লোপ গুণ করছে, এইটুকু বের করছে 27, তার সাথে স্লোপ গুণ করছে, আর ম্যাক্স ভ্যালু ওয়ান, এই তিনটার মিনিমাম নিছে। বুঝতে পারছো? বাট তুমি বুঝতেই পারতেছো 100 যে থেকে যেহেতু 63 বাদ এইটুকু দিয়ে 37। 27, হ্যাঁ, 27 আর হচ্ছে ওই যে স্লোপ গুণ দিলেই হবে।
হ্যাঁ, খালি 27 আর স্লোপটাই আলটিমেটলি অ্যান্সার হবে না, হুম 37 আর স্লোপ, মানে স্লোপ যেহেতু দুইটার ক্ষেত্রেই সেম সেম, হুম যার হুম। কারণে তুমি জাস্ট এইটুকু করলে হতে হবে, তাহলে এটা পাবা 83.38। ঠিক আছে। আচ্ছা, ঠিক বুঝে গেছি। একইভাবে তোমার জেড এর জন্য খালি এইটুকু করলেই কিন্তু হচ্ছে এইটুকু 5 গুণন 1/32, 5 গুণন 1/32 করলে 0 পয়েন্ট তাহলে তুমি হচ্ছে ইয়ার ইয়া কিন্তু পেয়ে গেছো। তুমি হচ্ছে আহ 100-র জন্য, স্পিড ডিফারেন্স 100-র জন্য এই যে NL, MN, NS, ZE, PS, PM, PL এগুলো সবগুলোর ভ্যালু পেয়ে গেছো। ঠিক আছে। পেয়ে গেছি, বুঝছি, পেয়ে গেছি। ঠিক একইভাবে অ্যাক্সেলারেশন গ্রাফ থেকে এই ভ্যালুগুলো পেয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো তো পাইলামই ক্যালকুলেশন করে। হ্যাঁ, হ্যাঁ, 100 আর 70 অ্যাক্সেলারেশনের জন্য সেম ভাবে বের করতে পারবা। তোমাকে দেখাইছি শুধু স্পিড ডিফারেন্স 100-র জন্য কত সেটা দেখাইছি। অ্যাক্সেলারেশনের জন্য যাই হোক, সেম ভাবে বের করতে হবে, তাই না? সেম ভাবে বের করতে পারবা। অ্যাক্সেলারেশনের গ্রাফ দেওয়া আছে, এই যে নর্মালাইজ অ্যাক্সেলারেশন, এখান থেকে 70 কার মধ্যে হবে, 95 থেকে 127 এর মধ্যে, তার মানে NS আর ZD হবে। এই হুম দেখো হুম। NS আর ZD এর ভ্যালু শুধু আসছে, এখানে ভুল লেখছে, NS হবে এটা। ঠিক আছে। তো NS আর ZD এর ভ্যালু আসবে, বুঝতে পারছো? এরা অনেক ভুল করে রাখে বইয়ের মধ্যে। ঠিক আছে। হুম। তো NS আর NM বের করছে এখানে, না, ঠিকই আছে, তুই গ্রাফটা NM মানে আর ভুল নিস, সরি ফাত। NS, ও NM আর NS, এনএম আর আমি এনএসি ভুল আছে। গ্রাফে দেখতেছিলাম। হুম। 70 না? অ্যাক্সেলারেশন এনএম আর এনএসি হবে। 70, ও 70 এইখানে আছে তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। NM আর NS। ঠিক আছে। Okay. তো ঠিক আছে, এই ভ্যালুগুলো পাবা, যখনই তুমি ওই ভ্যালুগুলো পাবা, তোমার হুম এর রুলস এর এই ভ্যালুগুলো কিন্তু জেনে গেছো তুমি এখন, ওই ওই ইনপুটের জন্য 100 আর 70-এর জন্য এই হুম ভ্যালুগুলো কত হবে এটা কিন্তু তুমি জেনে গেছো। ঠিক আছে। হুম। তাহলে আমরা একটা ফর্মুলা দিয়ে এই প্রত্যেকটা রুলস এর একটা ভ্যালু বের করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা। তো এরপরের কাজ হচ্ছে আমাদের ওটাই করা, এটার নাম হচ্ছে রুল স্ট্রেংথ কম্পিউটেশন। তো আমরা যেহেতু প্রত্যেকটা রুলস এর ভ্যালুগুলো জেনে গেছি এখন, তো ফাজিফিকেশন করার মাধ্যমে মেম্বারশিপ ভ্যালু জেনে গেছি, এখন আমরা রুল স্ট্রেংথ কম্পিউটেশন ইউজ করে আমরা দেখতে পারবো যে কোন রুলসটা অ্যাপ্লাই হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, কোন রুলসটা সবচেয়ে স্ট্রং অ্যাপ্লাই করার জন্য। বুঝতে পারছো? হুম রুলস গুলো দেখো এরকম থাকে: ইফ একটা কন্ডিশন, এন্ড আর একটা কন্ডিশন, দেন তোমার কনক্লুশন। তাহলে এই যে দুইটা কন্ডিশন আছে না, হুম ইফ এর আগে দুইটা জিনিস এন্ড দ্বারা কানেক্ট করা আছে প্রত্যেকটা রুলসে। ঠিক আছে। এই দুইটা জিনিস এন্ড দ্বারা কানেক্ট করা আছে, এগুলোর আমরা ফাজি ভ্যালু জানি, ওই ফাজি ভ্যালু গুলোর মধ্যে মিনিমাম ফাজি ভ্যালু গুলোই হচ্ছে রুলের স্ট্রেংথ। বুঝতে পারছো? আচ্ছা, দুটো কন্ডিশনের দেখো, মিনিমামটা। প্র- প্রথম কন্ডিশন ছিল ইফ স্পিড ডিফারেন্স NL, অ্যাক্সেলারেশন ZE, তাহলে NL আর ZE এর মিনিমাম। NL হচ্ছে 0, ZE, এখানে ZE এর জায়গায় লেখা NE, এই বইটা হচ্ছে ফালতু বই, এটা হবে ZE, এটা ভুল লেখা। ঠিক আছে। হুম তাহলে দেখো, NL আর ZE দুইটাই 0 0, এটার মিনিমাম কত? 0। দেখো আউটপুটে 0ই আসছে এখানে, কোথায়? এই দেখো 0 আসছে প্রথম রুলে। ঠিক আছে। হুম এভাবে প্রত্যেকটা রুলের তুমি ক্যালকুলেট করলে দেখবা যে রুল 7 আর রুল 8 এই দুইটার সেম সেম ভ্যালু আসছে। ঠিক হুম আছে। রুল 7 আর রুল 8 এর ভ্যালু সবচেয়ে বেশি আসছে, তাহলে আমাদের রুল 7 আর রুল 8 এর যে তোমার কনক্লুশন, যে থ্রোটল কন্ট্রোল PS আর থ্রোটল কন্ট্রোল PM এই দুইটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। এই দুইটা ফাজি গ্রাফ থেকে, মানে থ্রোটল কন্ট্রোল PS এন্ড থ্রোটল কন্ট্রোল PM, এই হুম দুইটা গ্রাফ আমরা পাইছি আলটিমেটলি। বুঝতে পারছো? হুম। ফাজি ফাজি গ্রাফ আমাদের আসছে। তাহলে এখন আমাদের এরকম হয়ে গেছে, এই দুইটা গ্রাফ পাইছি, আমাদের আলটিমেট রেজাল্টের গ্রাফ হচ্ছে এরকম। তাহলে এই রেজাল্টের গ্রাফটাকে আমরা যে একটু আগে ডিফাজিফিকেশন মেথড শিখলাম, ওই ডিফাজিফিকেশন মেথড দিয়ে ডিফাজিফাই করলে কি পাবো? আমরা একটা সার্টেন ভ্যালু পাবো, ওই ও ভ্যালুটাই আচ্ছা, হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারছো? এই পিএসপিএম কে এখন ডিফাজিফিকেশন করব। হ্যাঁ, PSPM কে এখন আমরা ডিফাজিফিকেশন করব। তা কিসের জন্য ডিফাজিফিকেশন করবো? এর ম্যাক্স ভ্যালু ধরে নিব। কত আসছিল ম্যাক্স ম্যাক্স ভ্যালু? এমনি তো ম্যাক্স ভ্যালু আসছিল 1, কিন্তু দেখো রুল স্ট্রেংথ কম্পিটিশনের ম্যাক্স ভ্যালু আসছে হচ্ছে 0.1563। তাহলে এই যে PSPM এই 0.1563 নিয়ে যে যে পোর্শনটুকু আসবে, এই পোর্শনটুকুতে আমরা হচ্ছে
অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? হুম। তো এইটা হচ্ছে আহ, ইয়া দিয়ে করলেই হয়ে যায়। এটা হচ্ছে মেজবা বলছে কস মেথড শিখছি না, সেন্টার অফ সাম মেথড, যেখানে হচ্ছে হুম। প্রত্যেকটা ট্রাপিজয়েড এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর সেন্টার পয়েন্ট নিয়ে আমরা করতেছিলাম। হুম। সেকেন্ড যে মেথডটা শিখলাম, মেজবা আচ্ছা, বলছে এরা এখানে এরা কোনটাতে বালসাইড করছে? করে করছে। এটা কোনটা দিয়ে করছে বুঝি না ভাই, লেখা আছে সেন্ট্রয়েড মেথড দিয়ে, প্রথম মেথড দিয়ে, কিন্তু করে কি রাখছে এটা আমি বুঝি না। তো মেজবা বলছে যে সিওএস মেথড দিয়ে করলেই অ্যান্সার, এই এখানে যে অ্যান্সার 127 আসে। ঠিক আছে। তাহলে এই যে আমরা যে ট্রিপেজিয়ামের সিওএস, ক্ষেত্রফল বের করবা, তাই তো? সেন্টার অফ সাবজেক্ট ট্রেপেজিয়ামের ক্ষেত্রফল আর তার ইয়া দিয়ে গুণ, তার সেন্ট্রয়েড দিয়ে গুণ, লাস্টে ক্ষেত্রফল দিয়ে ভাগ, এটা দিয়ে করলেই হয়ে যাবে। ঠিক আছে। তোমার কি ভাই প্রিমিয়াম জুম নাকি, বুঝতেছি না। না 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 ভাই, শেষ হয়ে যাচ্ছে। আর কতক্ষণ আছে? 1 মিনিট আছে আর। ও, ও, তাহলে হয়ে গেছে। এটা হচ্ছে ওই সিওএস মেথড দিয়ে করে দেখতে হবে, ঠিক আছে, হুম। 175 আসে নাকি। তো এইটা হচ্ছে গেল। ঠিক আছে। তো আপাতত হচ্ছে এখন আমরা নতুন লিঙ্ক দাও, এরপরের স্লাইড শুরু করি।